আসসালামু আলাইকুম। হে, কি অবস্থা সবার? আশা করি সবাই অনেক ভালো আছেন। আমি মোহাম্মদ বনিয়ামিন, একজন ওয়েব ডেভেলপার। আর আজকে এটা আমাদের HTML5 এর 10 নম্বর ভিডিও। বাই দ্য ওয়ে, যারা জানেন না তাদের জন্য শুরুতেই বলে নিচ্ছি, আমরা একটা ওয়েব ডেভেলপমেন্ট কোর্সের ফ্রি কোর্সের আয়োজন করেছি, যেই কোর্সটাতে আমরা ফুললি ফ্রি আপনাদের ওয়েব ডেভেলপমেন্ট শেখাবো। সো বেশি কথা না বাড়িয়ে আমি আমার ভিডিওর মূল টপিকে চলে যাচ্ছি। আজকের এই ভিডিওতে আমরা যেটা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে বিডিও ট্যাগ। এই ট্যাগটার মূল কারণ হচ্ছে এই ট্যাগটা শেখাটা আমাদের কতটা জরুরি সেটা যদি আমি আপনাদের বুঝিয়ে বলতে চাই, সর্বপ্রথম আপনাকে শেখাতে হবে যে অ্যাকচুয়ালি কেন এই ট্যাগটা দরকার। দেখেন, যখন আমরা কোনো একটা ওয়েবসাইট তৈরি করবো, যে ওয়েবসাইটটা হতে পারে অ্যারাবিক ওয়েবসাইট, যেটা হতে পারে আরব আমিরাতের কোনো একটা ওয়েবসাইট, অথবা হচ্ছে সৌদি আরবিয়ার কোনো একটা ওয়েবসাইট, অবশ্যই আপনারা খুব ভালো করে জানেন যে আরবি ওয়ার্ডগুলো আমাদের কিন্তু রাইট সাইড থেকে লেফট সাইডে লিখতে হয়। যেমন আমি যদি কোনো একটা ওয়ার্ড লিখি, বা সরি কোনো একটা সেন্টেন্স লিখি, দেখা যায় যে আমি এখানে একটা সেন্টেন্স লিখলাম যে আই অ্যাম বানি আমিন, আই এম এ ওয়েব ডেভেলপার। আমি যদি এটা কন্ট্রোল S দিয়ে সেভ করে আমি যদি ব্রাউজারে চলে যাই, আমি এখানে দেখবো যে আই এম বানিয়ামিন, আই এম এ ওয়েব ডেভেলপার। আপনি যদি একটা খেয়াল করেন, এটা কিন্তু আমাদের হাতের রাইট সাইড থেকে লেফট সাইডে লেফট সাইড থেকে রাইট সাইডে যাচ্ছে। আমার একটু ভুল হচ্ছে, এটা হচ্ছে লেফট সাইড থেকে রাইট সাইডে যাচ্ছে। সো আমরা এই সেম লেখাটাকে পজিশন চেঞ্জ না করে রাইট সাইড থেকে যদি লেফট সাইডে লিখতে চাই, আমরা কিন্তু ভালো করে জানি যে অ্যারাবিক ওয়ার্ড বা আরবি শব্দ যেগুলো আছে সেটা কিন্তু রাইট সাইড থেকে, হাতের রাইট সাইড থেকে লেফট সাইডে যায়। সো এইটা করার জন্য আমাদের ওই বিডিও ট্যাগটাকে ব্যবহার করতে হবে। বিডিও ট্যাগটা আমরা কীভাবে করবো, আমরা যদি ট্যাগ লিখতে চাই, যে কোনো ট্যাগ লেখার কীভাবে শুরু করতে হয় আমি কিন্তু আগের ভিডিওগুলোতে বলেছি। আমরা এই যে এইটা আছে, এটাকে কি বলে, এটাকে হচ্ছে লেস দেন আর গ্রেটার দেন বলে। আমরা যদি কোনো ট্যাগ লিখতে চাই, আমরা প্রথমে লেস দেন দিব, দেন লিখবো বিডিও, দেন এন্টার প্রেস করলেই অটোমেটিক্যালি এই লেখাটা কিন্তু হয়ে যাবে। এখানে একটা কোনো একটা কারণে হচ্ছে না। বাই দ্য ওয়ে, বিডিও ট্যাগটা লেখার পর এখন যদি আমরা গ্রেটার দেন দিই, গ্রেটার দেন দিলেই কিন্তু আমাদের ট্যাগটা ক্লোজ হয়ে যাচ্ছে। আমাদের এই ট্যাগটা যখন ক্লোজ হয়ে যাচ্ছে, আমরা এই সেম লেখাটাকে আমরা যদি এখান থেকে কন্ট্রোল X দিয়ে কাট করে আমরা এই ভিডিও ট্যাগের ভিতরে পেস্ট করে দেই, দেখা যায় যে আমাদের এই লেখাটা ভিডিও ট্যাগের ভিতরে, আমি কন্ট্রোল S দিয়ে সেভ করার পর দেখবেন যে এইটা কিন্তু চেঞ্জ হয়নি, এটা কিন্তু লেফট সাইড থেকে রাইট সাইডই রয়ে গেছে। আমাদের এটা রাইট সাইড থেকে লেফট সাইডে করতে হবে। এই জন্য আমাদের এই লেখাটাকে একটা ডিরেকশন দিতে হবে বা একটা নির্দেশনা দিতে হবে যে তুমি এই লেখাটা, কম্পিউটার কিন্তু অ্যালগোরিদমের উপর চলে, তো অ্যালগোরিদমকে আমার নির্দেশ দিতে হবে তুমি এই লেখাটাকে, সেম লেখাটাকে রাইট সাইড থেকে লেফট সাইডে নিয়ে যাও। সো আমার এখানে ডিরেকশন দিতে হলে আমার এই যে ভিডিও ট্যাগের ভিতরে লিখতে হবে, স্পেস দেওয়ার পর আমার ডিরেকশনকে আমরা সংক্ষেপে DIR বলি, DIR ডিরেকশন। এন্টার প্রেস করলে আমার ইকুয়াল আর ডাবল কোটেশন চলে আসবে। এইখানে আমরা কি বলবো, আমরা লেখাটাকে বলবো তুমি রাইট সাইড থেকে, রাইট মানে আর, রাইট টু লেফটে চলে যাও, RTL মানে রাইট টু লেফট। এন্টার প্রেস করার পর রাইট টু লেফটে আমরা ডিরেকশনের ভিতরে কি লিখবো হচ্ছে রাইট টু লেফট। এখন কন্ট্রোল S দিয়ে আমরা যদি সেভ করি, সেভ করলে দেখবা এই সেম লেখাটা কিন্তু আমাদের রাইট থেকে লেফটে চলে আসছে। সো এইটা কেন আমরা শিখবো, এটা শিখবো এই কারণে, আমাদের দেখা যায় যে অনেক সময় অ্যারাবিক ওয়েবসাইট করে হাতে ওয়েবসাইটে কাজ চলে আসবে, অথবা হচ্ছে এমন কোনো ওয়েবসাইটে কাজ চলে আসবে যেখানে আমাদের এখানে রাইট থেকে লেফটে লিখতে হবে। সো সেই ক্ষেত্রে ভিডিও ট্যাগটা আমাদের কাছে লাগবে। সো আমি যদি আর একটা লাইন দিয়ে তোমাদের বুঝিয়ে দেই আমরা কিভাবে ট্যাগ লিখবো, আমরা আগেও বলে দিচ্ছি, এখনও বলে দিচ্ছি। আমরা প্রথমে লেস দেন লিখবো, লেস দেন আমরা এখানে লিখবো ভিডিও ট্যাগটা লেখা হয়ে গেল আমার। এখন আমার ডিরেকশন দিতে হবে DIR, ডিরেকশন দেওয়ার পর এন্টার প্রেস করলে অটোমেটিক্যালি ভিজুয়াল স্টুডিও করে এটা চলে আসবে। এন্টার প্রেস করার পর আমরা এখানে কি লিখবো, আমরা এটা কি থেকে কোথা থেকে কোথায় লিখতে চাই এই ডিরেকশনটা দিয়ে দিব বা এই নির্দেশনাটা দিয়ে দেবো। আমরা যদি রাইট টু লেফট RTL, অথবা আপনি যদি লেফট টু রাইট লিখতে চান সেটাও লিখতে পারবেন LTR। সো রাইট টু লেফট লেখার পর আমরা এখানে একটা গ্রেটার দেন দিব, আমাদের ট্যাগটা কমপ্লিট হয়ে গেছে। এখানে আমরা যেটা লিখবো সেটাই হবে। আমরা যদি এখানে লিখি সফট কোডার, SOFT সফট,
CODER সফট কোডার পিডি এন্টার আমাদের লেখাটা হয়ে গেল। দেন আমি কন্ট্রোল S দিয়ে সেভ করার পর আমি যদি এটাকে দেখতে যাই, সরি আমার দুইটা লাইন একসাথে চলে আসছে। এখানে আমরা একটা BR ট্যাগ দিই বা ব্রেককে কিন্তু আমরা BR ট্যাগ বলি। BR কমপ্লিট হয়ে গেল, দেন এন্টার প্রেস করলাম। এখন দেখেন সফট কোডার বিডিটা নিচে কিন্তু রাইট থেকে লেফটে চলে আসছে। তো আজকের এই ভিডিওটা আপনাদের দেখানোর উদ্দেশ্য হচ্ছে এটা, আমরা নতুন একটা ট্যাগ শিখলাম, সেটা হচ্ছে ভিডিও ট্যাগ। এই ট্যাগটা আমাদের মূলত ফিউচারে অনেক কাজে লাগবে। আজকের ভিডিও এই পর্যন্তই। যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক দিবেন, আর সাবস্ক্রাইব তো মাস্ট বি করবেন। আর আমাদের সাথে কোর্স করার জন্য অসংখ্য ধন্যবাদ। ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।